আমাদেরই গ্রামের ছেলে, আমরা তাকে একটু শুভেচ্ছা জানাবো। আমাদের গণ অধিকার পরিষদ থেকে সাধারণ সম্পাদক রাশেদ খান, আমাদের গ্রামেরই ছেলে, আমার বাল্যকালের বন্ধু। আপনারা একটু সবাই একটু বসেন, ও একটু আপনাদের উদ্দেশ্যে একটুখানি সময় দেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নিজ জেলা ঝিনাইদহে আজকে দুপুরে মত বিনিময় সভা ছিল। সেখান থেকে মত বিনিময় সভা শেষ করে সরাসরি তারই এলাকাতে পূজা চলমান আছে। সেখানে এলাকাবাসীর সাথে যারা পূজা যাপন করে তাদের সাথে সাক্ষাৎকার করতে এসছেন। তো কিছুক্ষণ পরেই তিনি বক্তব্য রাখবেন। এই যে আপনি সুন্দর করে বললেন, সুন্দর প্লেসটা তৈরি করেন। সবাই বসেন। সম্মানিত ভক্তবৃন্দ, আমাদের মাঝে একজন বিশেষ ব্যক্তিত্ব আমাদের শ্রদ্ধেয় রাশেদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের পাড়ারই ছেলে, আমাদের পাড়ার ছেলে। আপনারা কৃপা করে একটা মিনিট, অন্তত 1 থেকে 2 মিনিট আপনারা একটু কৃপা করে বসুন। আপনাদের চলালে হাত থেকে বলছি, আপনারা কৃপা করে 1 থেকে 2 মিনিট বসুন। বসুন বসুন বসুন, আপনারা বসুন। তিনি আমাদের মাঝে দুটো একটা কথা বলবেন। এই আপনারা বসুন, কৃপা করে 1 থেকে 2 মিনিট কৃপা করে একটু বসুন। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তার নিজ জেলায় আজকে মত বিনিময় সভা শেষ করে সরাসরি তার এলাকাতেই পূজা উদযাপন করছেন। তার এলাকাবাসী হিন্দু ধর্মীয় ভাই বোনেরা যারা আছেন তারা পূজা উদযাপন করছেন। সেখানে আমন্ত্রিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তো আজকে এখানে এসে তিনি কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন। বীরেন্দ্রনাথ বিশ্বাস এবং গৌরীবালা তাদের মৃত্যুবার্ষিকীতে আজকের এই অনুষ্ঠান। এখানে আমার বন্ধু বিকাশ, আমরা একসাথে পড়াশোনা করেছি, একদম ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। এবং এই এলাকার আপনারা যারা আছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের, আপনাদের সামনে বেড়ে ওঠা এখানে যারা আছেন বিপ্লব ভাই থেকে শুরু করে এখানে আমরা কিন্তু একসাথে বড় হয়েছি, একসাথে লেখাপড়া করেছি। আজকে যখন আমি বিপ্লবদের এলাকায় গিয়েছিলাম, বিপ্লব ভাইদের বিকাশ দেব, তখন বলা হলো যে আজকে একটা অনুষ্ঠান আছে। তো আমার কাছে মনে হলো যে আপনাদের সাথে অনেকদিন কথা হয় না, একটু সাক্ষাৎ করি। বিশেষ করে আপনারা এই এলাকায় যারা হিন্দু সম্প্রদায়, আপনারা এখানে সবাই একত্রিত হয়েছেন। অত্যন্ত ভালো লাগছে যে আপনাদের সাথে এখানে একত্রিত হতে পেরেছে এবং আজকের এই আপনাদের অনুষ্ঠান সেখানে এদিকে আসেন। আজকের এই অনুষ্ঠানে মানে এখানে যারা আছেন সবাই পরিচিত, হয়তো ছোটবেলায় দেখছেন, 10-15 বছর দেখা হয় না, যে কারণে অনেকে না চেনার কথা। আমি একটু আমার পরিচয় দিই। আমার বাসা মিয়ানমারের পাশে। আমার নাম রাশেদ খান, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা এখানে বিকাশকে দেখছেন, বিপ্লব ভাইকে দেখছেন, আমরা একসাথে বড় হয়েছি। আচ্ছা, জয় কাকা বাড়ির অনুষ্ঠান হচ্ছে এখানে, জয় কাকার বাড়িতে। তো আমরা ছোটবেলায় একসাথে বড় হয়েছি। বিকাশ আমার বেস্ট ফ্রেন্ড। আমি যেটা এর আগেও বলছি, এই এলাকায় নারদ আছে, রতন আছে, পলাশ আছে,
ওরা কি এখানে কেউ আছে? নারদ দা রতন দা আছে ওদের পরিবারের কেউ আছে? আছে আছে সবাই আছে কই নারদের পরিবারের কেউ আছে? আচ্ছা আচ্ছা, নারদ, রিপন, লিপি আছে আমার বান্ধবী, এখানে লিপিদের পাশে কেউ আছে? আছে যে লিপির বৌদি আছে কই লিপি বৌদি কই? আচ্ছা, এই এলাকায় যারা আছে উজ্জ্বল, উজ্জ্বলের পরিবারের কেউ আছেন? ভাই আছে উজ্জ্বল, অর্থাৎ এখানে আমি এই পাড়ায় অনেক এসেছি ছোটবেলা থেকে। রিপন, নারদ, পলাশ, উজ্জ্বল এরা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এরা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আপনাদের এলাকায় যখন এখানে পূজা হতো, এখন কি হয় এখানে পূজা? ছোটবেলায় এই পূজা উৎসবেও আমরা এসেছি। ও, আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? আমার এলাকা, এই এলাকার অনেকের সাথে আসলে বেড়ে ওঠা, আপনাদের যারা সন্তান বিকাশ, নারদ, উজ্জ্বল, রিপন, লিপি, তাদের সাথে একসাথে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছি। সাম্প্রতিককালে আমরা দেখছি যে আমাদের দেশে হিন্দুদের উপর নাকি আক্রমণ হচ্ছে। ভারত থেকে ভারতীয় মিডিয়া এটি বলার চেষ্টা করছে যে হিন্দুদের উপরে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে। এই এলাকায় কোন হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে? না না কোন হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে? কোন হিন্দু বাড়িতে আক্রমণ হয়নি। মন্দিরে আক্রমণ হয়েছে? এই ঝিনাইদহতে অসংখ্য হিন্দু সম্প্রদায়ের ভাই বোন রয়েছে, আমার সাথে অনেকে পরিচিত, একসাথে পড়াশোনা করেছি, একসাথে বড় হয়েছে এবং ঢাকাতে অনেকের সাথে কথা হয়। ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, বলা হচ্ছে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের হিন্দুদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, মন্দিরে হামলা করা হচ্ছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হচ্ছে। এগুলো কি সঠিক? কোথাও এই ধরনের কার্যক্রম ঘটেছে? একটু জোরে বলেন, শুনুক সবাই। আচ্ছা, তাহলে যে ষড়যন্ত্রগুলো করছে তারা কেন করছে? এই ষড়যন্ত্রগুলো করার মূল কারণ হলো যে আমরা বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যে মিলেমিশে রয়েছি, এই দেশটার মানুষ সুখে শান্তিতে বসবাস করছে, এইটি আসলে তারা মানতে পারছে না। তারা চায় না যে দেশের হিন্দুরা ভালো থাকুক। তারা উস্কানি দিচ্ছে, একজন মুসলমান আইনজীবীকে হত্যা করছে এবং পরবর্তীতে যাতে হিন্দুদের উপরে হামলা হয়, হিন্দুদেরকে আক্রমণ করা হয়, এই একটি উস্কানির ফাঁদ তৈরি করেছিল। দেখেন, এই দেশের মুসলমান এতটাই শান্তিপ্রিয়, তারা কিন্তু উস্কানির ফাঁদে পা দেয়নি। এদেশের যারা ইসলামিক নেতা ছিল, যারা রাজনৈতিক নেতা ছিল, এমনকি হিন্দু নেতারা সকলে মিলে তারা একসাথে বলেছে যে আমরা ভারতের উস্কানির ফাঁদে পা দিব না। এই কথা বলেছিলাম। তো আমি আপনাদের সন্তান, আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এখন একটি নিবন্ধিত রাজনৈতিক দল, আমাদের দলের নাম গণ অধিকার পরিষদ। এই দলের আমি সাধারণ সম্পাদক। যে 18 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই কোটা সংস্কার আন্দোলনের মূল নেতৃত্বের জায়গায় আমি ছিলাম এবং ওই সময় জেল খেটেছি, 15 দিন রিমান্ডে ছিলাম। আমাদের সভাপতি ভিপি নূর, নাম হয়তো অনেকে শুনছেন, ভিপি নুরুল হক নূর, তিনি সভাপতি, আমি রাশেদ খান, আমি সাধারণ সম্পাদক। আপনাদের এই গ্রামের সন্তান, আপনাদের সন্তান, আপনাদেরকে যে কোনো ভালো কাজে পাশে চাই, সাথে চাই। আপনাদেরকে সাথে নিয়ে এমন একটি ঝিনাইদহ আমরা করতে চাই যেখানে একজন হিন্দুর উপর কোনো আঘাত আসবে না। আপনাদের অধিকার, মর্যাদা প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের সাথে আছি। আমি আপনাদের ভাই, বিকাশ আমার বন্ধু, বিপ্লব আমার ভাই, এখানে আরো অনেকে আছেন, আমি নাম বলতে পারছি না। আমি তো আগেও বলেছি যে এই পাড়ার যারা রয়েছে এদের অনেকে আমার বন্ধু। আমি রিপুনদের বাসায় অনেক এসেছি, লিপি আর আমি একসাথে করেছি। লিপি পরিবারের যদি থাকেন, দেখেছেন, একসাথে পড়াশোনা করেছি, কলেজ লাইফ, স্কুল লাইফ। ও আচ্ছা, লিপির মা না? আচ্ছা আচ্ছা, তো আমি অনেক আপনার বাসায় আসছি না? আচ্ছা, তো ছোটবেলায় আসছি, তো এখন তো চেহারা পরিবর্তন হয়ে গেছে, অনেকে না চেনার কথা। তো যাই হোক, আপনাদের সন্তান আমি, আপনাদের কাছে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আপনারা আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন যাতে করে আমরা মিলেমিশে থাকতে পারি। আমরা মিলেমিশে থাকতে চাই, আমরা একসাথে রাষ্ট্র করতে চাই, আমরা একসাথে আমাদের এই গ্রাম করতে চাই। এই গ্রামে হিন্দু মুসলিম কোনো দাঙ্গা হবে না। হিন্দুর সাথে মুসলমানের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক থাকবে। এবং আপনাদের সন্তান হিসেবে আপনাদের যদি কোনো সমস্যা কখনো হয় আমাকে জানাবেন, প্রশাসনিক সমস্যা, পুলিশ। নারদ আমার বন্ধু দেখতে পাচ্ছি, এদিকে আসো। নারদ আসো, আসো, আসো। নারদের সাথে অনেকদিন দেখা হয় না, ও পাশে দাঁড়িয়ে আছে। আসো নারদ, আসো। তো এরকম ওরকম বন্ধু বলতে অনেকে পাবো। আপনারা আমাদের অভিভাবক, আপনাদের সাথে আজকে পরিচিত হতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। এই সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের যারা আজকের আয়োজক, আমাদের বিপ্লব, আমাদের বিকাশ সহ
আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ছোটবেলায় অনেক ইতিহাস আপনাদের সাথে এই যে নারদ, এই যে আমার বন্ধু নারদকে তো সবাই ছিলেন তাই না? আমার বন্ধু, আমরা একসাথে প্রাইমারি থেকে হাই স্কুলে পড়াশোনা করেছি। তো এরকম অনেকে আছে, আজকের কথা বলছি না, যেহেতু আজান দিবে আমি আমার কথা শেষ করছি। আমার বাসা মেন্তারের পাশে, আপনারা চাইলে আমি আজকে 4 দিন আছি, যারা দেখা করতে চান দেখা করতে পারবেন, যে কোনো সমস্যা আমাকে জানাবেন। আমি সবসময় আপনাদের সন্তান হিসেবে আপনাদের সাথে আছি, পাশে আছি। এই বলে শেষ করছি, ভালো থাকবেন।